আসসালামু আলাইকুম সকলকে। আজকের কন্টেন্টে সাদর সম্ভাষণ। আজকে আপনাদের সামনে এমন একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে এসেছি যা শুনলে কারো বিশ্বাস হবে না। কেননা পর্তুগাল যেতে যেখানে 10 থেকে 12 লাখ টাকা খরচ হয়, সেখানে মাত্র 1 লক্ষ টাকা খরচ করে, তাও আবার কোনো দরবেশ বাবার ফু ছাড়া আপনি আপনার কাঙ্ক্ষিত দেশ পর্তুগালে চলে যেতে পারবেন। সেখানে চলে যাওয়ার পর সেখানের গভর্নমেন্টই আপনার সেই ভিসাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করে দিবে। ভাই লোক, আপনারা ঠিকই ধরেছেন, আমি পর্তুগালের জব সিকার ভিসারই কথা বলছি। যে ভিসা নিয়ে আপনি পর্তুগাল গেলে পরবর্তীতে ওয়ার্ক পারমিট নিয়ে সেখানে স্থায়ী হতে পারবেন। এই জব সিকার ভিসাটি পেতে আপনাদের কোনো প্রকার যোগ্যতা, অভিজ্ঞতা কিংবা ভাষাগত দক্ষতা শো করতে হবে না। আমার মতো এই গরিবের কথা যদি আপনাদের কারো বিশ্বাস না হয়, তাহলে আপনারা পর্তুগালের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের সরকারি ওয়েবসাইটটি ঘুরে আসতে পারেন। এই জব সিকার ভিসা নিয়ে পর্তুগাল যেতে ট্রাভেল হিস্ট্রির কোনো প্রয়োজন নেই, বাট আপনার অবশ্যই কিছু ডকুমেন্ট শো করতে হবে। ডকুমেন্টসগুলোর মধ্যে প্রথম যে ডকুমেন্টসটি সেটি হলো জব সিকার ভিসার অ্যাপ্লিকেশন। অবশ্যই এটি সঠিকভাবে পূরণ করতে হবে, যেটির লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে রয়েছে। তারপর দ্বিতীয় নম্বর যে ডকুমেন্টটি সেটি হলো আপনার একটি ভ্যালিড পাসপোর্ট লাগবে, যেটার মেয়াদ কমপক্ষে 3 মাস হতে হবে। অ্যাপ্লিকেশনের সাথে অবশ্যই পাসপোর্টের স্ক্যান কপি সংযুক্ত করবেন। 3 নম্বর যে ডকুমেন্ট সেটি হলো পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে। এই ছবিগুলো অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে এবং অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে। 4 নম্বর ডকুমেন্ট হিসেবে আপনার থেকে লাগবে একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। অবশ্যই এটি নিজের থানা থেকে কালেক্ট করতে হবে, তবে যারা প্রবাসী তাদের ক্ষেত্রে এটি তাদের নিকটস্থ থানা থেকে কালেক্ট করতে হবে। 5 নম্বরে আসতেছে যারা প্রবাসে আছেন সেখানে বসবাসের লিগ্যাল বা বৈধ পেপার সাবমিট করতে হবে। 6 নম্বরে আসতেছে অ্যাপ্লিকেশনে যতদিন পর্তুগালে স্টে করার কথা লিখবেন ততদিনের একটি ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে। এটি আপনি যে কোনো কোম্পানি থেকে করতে পারবেন। এক্ষেত্রে 30 থেকে 35 হাজার ইউরোর ট্রাভেল ইন্স্যুরেন্স করলেই যথেষ্ট। তারপর যে ডকুমেন্টটির কথা আসতেছে সেটি হচ্ছে দেশে আসার বিমান টিকিট বুকিংয়ের প্রমাণপত্র। এরপরে যেটি আসতেছে সেটা হচ্ছে পর্তুগালে যে থাকবেন সেটার প্রমাণপত্র, অর্থাৎ হোটেল বুকিংয়ের পেপার সাবমিট করতে হবে। 9 নম্বর যে ডকুমেন্টটি লাগবে সেটি হলো আপনার সলভেন্সি সার্টিফিকেট এবং 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট। তাছাড়া কমপক্ষে 6 লক্ষ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকতেই হবে। এরপর আপনাদের যে কাজ সেটি হলো সবগুলো ডকুমেন্টস একসাথে করে একটি ফাইল মেক করবেন। তারপর অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইন্ডিয়ার দিল্লিতে অবস্থিত পর্তুগালের অ্যাম্বাসিতে ফাইলটি জমা দিবেন এবং সেখানে আপনার একটি ভাইবা নিবে। এই ভাইবাটি যদি আপনার ভালো হয় তাহলে বর্তমানে 20 থেকে 30 দিনের মধ্যে এই জব সিকার ভিসাটি পেয়ে যাবেন। মনে রাখবেন ভাই লোক, ভিসা পেতে যতই দেরি হোক না কেন কখনো দরবেশদের ফু নিতে যাবেন না। তারা সবসময় বিভিন্ন ছলছাতুরির মাধ্যমে আপনার সাদা দিলে কাদা লাগাতে চাইবে। তারা আপনাকে দ্রুত ভিসা করে দিবে বলে নানাভাবে আশ্বস্ত করে আপনার কাছে বিশ্বস্ত হওয়ার পর টাকা নিয়ে পাখা লাগিয়ে উড়াল দিবে। এখন আসুন আপনাদের পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করা যাক। মনে করেন আপনি এখন জব সিকার ভিসা নিয়ে পর্তুগাল আছেন। এখন আপনি কি করবেন? এই মুহূর্তে আপনার কাজ হলো যে কোনো একটি কোম্পানি হতে জব অফার লেটার নেয়া। জব অফার লেটার পাওয়ার পর আপনি এবার পাখি হয়ে আকাশে উঠতে পারবেন, কেননা আপনার কোম্পানি কিংবা এমপ্লয়ার নিজেই আপনাকে ওয়ার্ক পারমিট করিয়ে দিবে।
এতে আপনার 1 টাকাও খরচ হবে না। এরপর আপনার কাজ হলো একজন ইমিগ্রেশন লয়ারকে ধরে টিআরের জন্য আবেদন করে টিআর নিতে হবে, আর এটি পেতে আপনার 20 থেকে 30 দিন সময় লাগবে। এভাবে 5 বছর থাকার পর আপনি পিআর অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পেয়ে যাবেন। এরপর সিটিজেনশিপের জন্য আবেদন করে বাচ্চা কাচ্চা সহ স্থায়ী হয়ে যেতে পারবেন। আমি বুঝতে পারছি অনেকক্ষণ ধরে আপনাদের মনে একটি প্রশ্ন বারবার উকি দিচ্ছে, আর সেটি হলো কত টাকা ইনকাম করতে পারবেন। বেতনের কথা যদি বলতে যাই তাহলে বলবো অন্যান্য দেশ থেকে পর্তুগালে বেতন কিছুটা কম। তার মানে এখানে আপনি 70,000 থেকে শুরু করে 1.5 লক্ষ পর্যন্ত বেতন পেতে পারেন। এদেশে সবচেয়ে বেশি বেতন যে কাজটিতে, সেটি হলো ওয়েটারের জব। এই দেশে বেতন কম হলেও সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে এই দেশের সরকার খুবই নমনীয়, অর্থাৎ আপনি খুব সহজে এই দেশে স্থায়ী হতে পারবেন। ডিরেক্ট ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিংবা ভিজিট ভিসা নিয়ে পর্তুগাল যেতে যে প্যারাগুলো সইতে হয় সেই তুলনায় জব সিকার ভিসাতে কোনো প্রকার প্যারা নেই বললেই চলে। বর্তমানে পর্তুগালের এম্বাসি ভিসা দিতে প্রচুর সময় ক্ষেপণ করতেছে, তাই যাদের ধৈর্য কম তারা এক্ষেত্রে অ্যাপ্লাই না করাই বেটার। আজকের টপিকের এখানেই ইতি টানছি। সকলকে শাবান মাসের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।